ডাক দিয়া বলে বাজান রে, এতগুলা টাকা তুমি গরিব মানুষ, তুমি কি করবে? আর মর্ম তুমি বুঝবা না, যা লাগবে নিয়ে যাও, বাকিগুলা ফেরত দিয়ে যাও। ছেলে বেটা ডাক দিয়া বলতেছে জাহাপনা, ও জাহাপনা, 200-400 দিরহাম যখন আমি টোপলা বান্ধা মাথাত করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা দিরহাম মাটির মধ্যে পড়ছে। আমি তাকায় দেখি ওই দিরহামের উপরে আপনার ছবি দেখা যায়। আপনার ছবিওয়ালা টাকা মাটির মধ্যে পড়ে থাকবে, এটা অসম্মানী মনে হয়, এই জন্য তুলে একটা মুখের মধ্যে একটা চুমু দিছি। এইবার টাকাটা যখন উল্টা দেখি রে, ওই পাশে আমাদের রানী মায়ের ছবি দেখা যায়, এই জন্য আর একটা চুমা দিছি। রাজা ডাক দেয়া বলে উজির রে, আরো 200 দিরহাম তাড়াতাড়ি লাগা। হলো কত ভাই? 600 দিরহাম যখন দিছে, এইবার বাদশা ডাক দেয়া বলে যা উজির রে, শোনো, আজকে তুমি এলান করে দাও এলাকার মধ্যে, বইয়ের বুদ্ধি শোনা যারা চলবে তারা ফকির হয়ে যাবে, তারা 600 দিরহাম জরিমানা দেওয়া লাগবে। সব ভাইরা জবান খুলে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসে আছে ইন্ডিমেন টাইমে। নবীজির বেটি ফাতেমা নবীজির দরবারে চলে আসলেন। মা ফাতেমা তাকায়া দেখে নবীজির চোখের কোনা দিয়া মুক্তার দানার মতো পানিগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, আপনি এমন করে কেন কান্দেন গো আব্বা? ও আব্বা, আমার মায়ের কথা আপনার মনে পড়ছে নাকি গো আব্বা? নবী আমার ডাক দিয়া বলে, বেটি ফাতেমা, কারো কথা আমার মনে পড়ে নাই রে ফাতেমা। ডাক দিয়া বলে, আব্বা, আপনার বাবা মার কথা মনে পড়ছে নাকি? নবী আমার ডাক দিয়া বলে, বেটি ফাতেমা, কারো কথা আমার মনে পড়ে নাই, তাহলে আপনি এমন করে কেন কান্দেন? বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেটি ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে মেরাজের রজনীতে আমাকে দাওয়াত দিয়া 7 আসমান পাড়ি দিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে মেহমান হয়ে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখার জন্য আমি নবী যখন গেলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেটি ফাতেমা, জাহান্নাম দেখার জন্য গিয়া যখন আমি দূর থেকে উঁচু জায়গা থেকে উকি দিয়া দেখি, জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত নারী দেখা যায়, অসংখ্য অগণিত নারী দেখা যায়। এ বেটি ফাতেমা, এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, এই মহিলাদেরকে চুলের উপরে ভর দিয়ে আগুনের উপরে রাখা হয়েছে, আগুনের লেলিহান শিখা যতদূর পর্যন্ত উঠে যায়, এই মহিলা ততদূর পর্যন্ত উঠে যায়। এত জোরে চিৎকার মারতেছে। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার জমিনে আসতো, সমস্ত মানুষের কানের তালা ফাইটা মরে যেত। এ বাজার, ফাতেমা ডাক দিয়া বললেন, নবী গো, এই মহিলারা জাহান্নামের মধ্যে যাচ্ছে, এর কারণ কি? কি কারণে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতেছে? নবী আমার ডাক দিয়া বললেন, ফাতেমা রে, অনেকগুলি কারণ আছে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো এই মহিলারা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে মাথার মধ্যে কাপড় দিত না। জোরে কন নাউজুবিল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ ইসলামের দরদি বিশ্ব নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর নবীর 2 নাম্বার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। নবীজির চেহারার মধ্যে এমন ভাবে তাকায় আছে, মনে হয় নবীজিকে কি যেন কিছু বলতে চায়। রহমতের নবী ডাক দিয়া বললেন, ওমর রে, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আমার পিতামাতা আপনার পদযুগলে কুরবান হয়ে যাক গো নবী, যে আমি আপনাকে কিছু বলতে চাই। রহমতের নবী ডাক দিয়া বললেন, ওমর রে, বলো বলো, কি বলতে চাও? হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আপনার দরবারে ভালো মানুষ আসে, খারাপ মানুষ আসে, আপনার দরবারে কাফের আসে, বিভিন্ন কোয়ালিটির মানুষ আসে। আপনার বিবিদেরকে তারা দেখে, এর একটা ব্যবস্থা হওয়া দরকার। এই ইসলামের দরদি, দরদিনী মায়ের আর একটা কথাও মুখ দিয়ে বের করবেন না গো মা, আমার এই কথা আপনি মনোযোগ দিয়ে শুনে যাবেন। জাতির কপালের মধ্যে আগুন লেগে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী হাও বলে না, নাও বলে না, নবী মাথা নিচের দিকে দিয়া বসে আছে। ইন দ্য মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার নবীর 2 নাম্বার সাহাবী হযরতে ওমরের মুখ থেকে যে কথাটা বের হয়েছে, এই কথা আমি আল্লাহর এত পছন্দ হয়ে গেছে। যাও রে জিবরাইল, যাও, লাউহে মাহফুজ থেকে সূরা আহজাবের আয়াতটা আমার নবীর উপরে নাযিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে সরে কোন সুবহানাল্লাহ। ওয়া কারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ দিনাজপুরের ভাইরা এক যুগে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে তো নাকি? আমি মনে করলাম যে আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা হুমায়ুন কবির ওসমানী ভাই যে ওয়াজ দিছে, মনে করলাম যে আমার ওয়াজ জনগণ শুনে কিনা আল্লাহ জানে। তো দেখলাম যে না, লোকজন আছে, কিছু আছে, যখন কিছু ওয়াজ দিয়াই যায় না। কি বলেন আপনারা? প্রিয় ভাইরা, বলেন তো, পর্দার আয়াত যে আল্লাহ নাজেল করলো, এটা কি মহিলা ঠকলো না জিতলো? হ্যাঁ এ ভাইরা, কথা বলেন, ঠকলো না জিতলো? মহিলারা অনেকে মনে করতেছে, হুজুর কয় কি বারে, এত টাকা দামের কাপড় পরা, এর উপরে যদি আবার কালো বোরখা লাগায়, তাহলে এত টাকা দামের কাপড় পরে আমার লাভ কি? প্রিয় মায়েরা, এমন একটা যুগ ছিল, সেই যুগে মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মহিলাদের কোনো সম্মান ছিল না। মহিলারা এমন একটা পর্যায়ে মহিলাদের ছিল যে মহিলারা মানুষের ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার হতো। কন্যা সন্তান হলে মানুষেরা এটাকে বিরক্তিকর একটা ভাব পেশ করত। কন্যা সন্তান হলে মানুষেরা জীবিত পুঁতে রাখত। এমন একটা পর্যায়ে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মহিলাদেরকে ইজ্জত করলেন, সম্মান করলেন, মহিলাদের সম্মান বাড়ায়া দিলেন। জোরে কোন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ পর্দার আড়ালের মায়েরা, মেহেরবানি করে কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। এ মা, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হঠাৎ করে বাজার আমার নবীর কানের মধ্যে ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা, এমন করে কান্নার আওয়াজ কেন আসে? এ বাজার, সব সাহাবীরা এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, কেমন করে কান্দে বাবাজি। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, এই যে আপনার সাহাবী দাহিয়াতুল কালবি ফোপায়া ফোপায়া কাঁদতেছে। এ বাজার, নবী আমার ডাক দিয়া বললেন, দাহিয়ারে, এসো এসো, আমার কাছে এসো রে দাহিয়া, তুমি এমন করে কেন কান্দ? আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি আসলেন,
ডাক দেয়া বললেন, নবীজি আমি এমন একটা গুনাহ করছি, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। নবী আমার ডাক দিয়া বললেন, দাহিয়া কি এমন গুনাহ করছো বলো। হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী আমি ব্যবসার জন্য দূর দেশে যাব, বিবির গর্ভে সন্তান, বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে তোর পেট থেকে খালি কন্যা সন্তান আসে, কন্যা সন্তান আসে, এইবার যদি কন্যা সন্তান হয় তাহলে বিষ খাওয়ায় অথবা লবণ খাওয়ায় অথবা গলা টিপা হত্যা করবি। এ বাজার এই কথা বলে দাহিয়া ব্যবসার জন্য বাণিজ্যের জন্য দূর দেশে চলে গেছে। এলাকার মায়েরা বোনেরা, এইবার দাহিয়ার বিবির গর্ভে থেকে যে সন্তান হয়েছে এটাও কন্যা সন্তান হয়েছে। এ বাজান এই দাহিয়াতুল কালবির বিবি কিন্তু মারে নাই বাবা, ফুটফুটা সুন্দর একটা সন্তান হয়েছে, নাম রাখছে জামিলা। জামিলাকে হত্যা করে নাই, জামিলা দেখতে দাহিয়াতুল কালবির মতো সুন্দর হয়েছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কন্যা সন্তান হলে মনটা বেজার করে, আছে না নাই? একজন আমাকে মিষ্টি খাওয়াবার চাইছে, কয় যে হুজুর আমার যদি ছেলে সন্তান হয় আপনাকে মিষ্টি খাওয়াবো। তো ছুটি নিয়ে বাড়িতে গেছে, বললাম যে ভাই কি অবস্থা? কয় হুজুর সন্তান হয়েছে। তাহলে কি সন্তান? কয় বুঝেন না সন্তান হয়েছে। তার মানে ও বুঝাচ্ছে যে মেয়ে হয়েছে, এই কথাটা ওর বলতে চাচ্ছে না। আর যদি বেটা হতো কি করতো, মানে কলার ঝোঁকা তো আর কথাটা ডাকগল হচ্ছে হুজুর। কিন্তু কন্যা সন্তান যে রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান আছে, এই 3টা কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া তাকে মানুষের মতো মানুষ করে সৎপাত্র যদি করে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে এইভাবে 2টা আঙ্গুল দেখাইছে। নবী বলে 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যা সন্তানের বাপ আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে কোন মারহাবা। কন্যা সন্তান 2টা হয়েছে, খুব মন খারাপ, বিবির উপরে খুব নির্যাতন করে, বিবি সহ্য করতে পারে না। বিবির কাছে যখন আসে বিবি বুঝায়, ও বুঝে। বাইরে গেলে বন্ধুরা মারে এক চাটি, এটা কি বিয়ে করছে, খালি বেটি হয়, খালি বেটি হয়। এবো পাল্টা বাড়িতে এসে বইয়ের উপরে আবার ঝাড়ে পিক আপ। তো বাবি এই বউটা চিন্তা করতেছে, আল্লাহ আমার তো করি কি? তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রুনাজারি করে কাঁদতেছে, আল্লাহ হয় তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, নতুবা আমাকে তুমি মৃত্যু দান করো। আল্লাহর বান্দা পাশে চকিতে শুয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ পাকের আদালতে ধরা খায়া এর ফাইসালা হয়েছে জাহান্নাম। আল্লাহ পাক বলতেছে, যা একে জাহান্নামে নিয়ে যা। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের শিকল লাগায় আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে টানা হিচড়া করে নিয়ে যাচ্ছে। এ বাজান জাহান্নামের গেটের মধ্যে যখন নিয়ে গেছে, প্রথম গেট, ওই গেটের মধ্যে যায় দেখে তার 1 নাম্বার কন্যা সন্তান গেটের মধ্যে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার আব্বাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দেয়া বলে, এই আল্লাহর বান্দি, তোমার আব্বার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তোমার আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে আমি দাঁড়ায় আছি ততক্ষণ পর্যন্ত আমার আব্বাকে এই দরজা দিয়া জাহান্নামে নিক্ষেপ করতে দিব না। এইবার ফেরেশতারা বাজার এইবার ঘুরা নিয়া দ্বিতীয় দরজার মধ্যে যখন গেছে, দ্বিতীয় দরজার মধ্যে যা দেখে তার 2 নাম্বার মেয়েটা দাঁড়ায় আছে। এ বাজার এইবার দ্বিতীয় নাম্বার মেয়েটা ডাক দেয়া বলে, আমার আব্বাকে আপনারা কোথায় নিয়ে যান? ফেরেশতারা ডাক দেয়া বলে, তোমার আব্বাকে এই দরজা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।
দ্বিতীয় নাম্বার মেয়েটা ডাক দিয়া বলে, ফেরেশতারা, যতক্ষণ আমি এই দরজার মধ্যে দাঁড়িয়ে আছি ততক্ষণ পর্যন্ত এই দরজা দিয়ে আমার আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দিব না। এ বাজার জাহান্নামে কয় দিকে টানা হিসরা করে তৃতীয় দরজার মধ্যে যখন নিয়ে গেছে, তৃতীয় দরজার মধ্যে তাকায়া দেখে আর কাউকে দেখা যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, ওই দুই দরজার মধ্যে দুইটা মেয়ে থাকার কারণে তুই বেঁচে গেলি। এ আল্লাহর বান্দা, তৃতীয় নাম্বার দরজাতে তোকে কে বাঁচাবে? প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা হাত পা ধরে জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় আল্লাহর বান্দার ঘুমটা ভাঙ্গা গেছে। মারহাবা বলে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিবি রে, মুনাজাত জান করিস না, আমি ওযু করে আসি। আল্লাহর বান্দা দৌড় দিয়া গেছে বাজার। ওযু করার পরে দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। ডাক দেয়া বলে, বিবি রে, আজকে আমি দোয়া করব, তুই আমার সাথে খালি আমিন আমিন বলবি। আল্লাহর বান্দা হাত উঠায় ডাক দেয়া বলে, আরশের মালিক, তাহাজ্জুদের নামাজ পড়ে এই গভীর রজনীতে তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ, আগে 2টা সন্তান কন্যা দিয়েছো, এইবার আমার বিবির গর্ভে থেকে যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে এইবারও যেন কন্যা সন্তান হয়ে যায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এতদিন ছেলে সন্তান করে তুমি আমাকে নির্যাতন করছো, এ স্বামী আজকে কেন দোয়া পাল্টাইলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি রে, এতদিন আমি বুঝি নাই কন্যা সন্তান হলো আল্লাহ পাকের রহমত। দাহিয়াতুল কালবি বাজার দূর দেশ থেকে ব্যবসা করে হযরতে দাহিয়াতুল কালবি বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে যেই মাত্র আসছে, ছোট্ট একটা বেটি দাহিয়াতুল কালবির দিকে যাচ্ছে। এত সুন্দর চেহারা, দাহিয়াতুল কালবি দেখে পাগল পাড়া দিশেহারা। কার সন্তান রে এটা, কার সন্তান? কোলের মধ্যে করা নিয়া বাজার বাড়ির মধ্যে গেছে। ডাক দিয়া বলে, বিবি রে, এটা কার সন্তান? বিবি ডাক দিয়া বলে, এটা আমাদের সন্তান। দাহিয়াতুল কালবি আমাদের সন্তান শোনার সাথে সাথে কলিজার মধ্যে যেন আগুন লেগে গেছে। ডাক দেয়া বলে, বিবি রে, তাহলে তুই মারস নাই কা? বিবি ডাক দেয়া বলে, পানের স্বামী আমার, এই সন্তানকে আমি মারতে চাইছিলাম। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, সন্তানের চেহারার মধ্যে তাকায়া দেখি সন্তানটা হুবহু যেন আপনার মতো হয়েছে, এই জন্য আমি মারি নাই। দাহিয়াতুল কালবি বাজান রে, রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাইছে, বালুশের মধ্যে মাথা, কিন্তু দাহিয়াতুল কালবির ঘুম ধরে না। দাহিয়াতুল কালবি যেন শান্তি পায় না। কি করি রে, কি করি? দাহিয়াতুল কালবি সকালবেলা বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, তোর কলিজার টুকরা জামিলাকে সাজায়া দে, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। জামিলাকে সাথে নিয়ে বাজার অনেক দূর পথ হেঁটে একটা মরুভূমির মধ্যে গেছে। এলাকার মায়েরা বোনেরা জামিলাকে সাথে নিয়ে গেছে। হঠাৎ করে দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, জামিলার তুই খেলা কর, আমার একটু কাজ আছে। দাহিয়াতুল কালবি এই মরুভূমির মধ্যে বালুচরের উপরে একটা গর্ত খনন করা শুরু করছে। জামিলা ডাক দেয়া বলে, আব্বা, আপনি না আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, এইখানে কেন আপনি গর্ত খনন করেন? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, বেটি জামিলা রে, যা খেলা কর, আর একটু কাজ বাকি আছে। জামিলা দূর থেকে তাকায়া দেখে বাতাসে বালিগুলা উড়া দাহিয়াতুল কালবির চেহারার মধ্যে পড়তেছে, কেমন জানি বিশ্রী দেখা যায়। এ বাজার জামিলা খেলা বন্ধ করে দিয়া, জামিলা তার কাপড় দিয়া
বাপের চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, চুমু দিচ্ছে। কিছুক্ষণ পরে বাজার এই গর্ত যখন খনন করা হয়ে গেছে, দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, জামিলা রে আয় তো মা, আয় একটা জিনিস দেখে যা। জামিলা যখন এই গর্তের কাছে আসছে, বাজান রে এইবার ডাক দিয়া বলে, গর্তের মধ্যে একটু তাকায় দেখ তো কেমন হয়েছে গর্তটা। এ বাজার জামিলা যেই মাত্র গর্তের কাছে গিয়া নিচের দিকে তাকাইছে, এই পাষণ্ড পিতা দাহিয়া ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলাইয়া দিছে। জামিলা গর্তের মধ্যে পড়ে কান্দে, ডাক দিয়ে বলে, আব্বা আমার মায়ের কাছে শুনছিলাম এই মক্কার মানুষদের যদি কন্যা সন্তান হয় মক্কার মানুষেরা মনটা বেজার করে। ও আব্বা আমি আপনার চালাকি বুঝি নাই, মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও। আমি এই মক্কা ছেড়ে এত দূরে যাব, কোনো মানুষের কাছে আর তোমার পরিচয় আমি কোনোদিন দিব না, ফিরে আসবো না। দাহিয়াতুল কালবি বাজান রে এইবার এই দিকে তাকায় সেই দিকে তাকায়, বড় একটা পাথর নিয়া দাহিয়াতুল কালবি গর্তের কাছে দাঁড়াইছে। জামিলা জীর্ণ শীর্ণ হয়ে জামিলা কাঁদতেছে আর আব্বু আব্বু করে ডাকতেছে। দাহিয়াতুল কালবির দয়া লাগে না, মায়া লাগে না, এই বড় পাথরটা উঁচু করিয়া জামিলার মাথা বরাবর মারছে। জামিলার মাথা ফাইটা বাজার ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। এ মাজার, এ বাজার, আল্লাহর নবী তখন বসা ছিল। আল্লাহর নবী দাহিয়াকে বুকের মধ্যে জাপটে ধরছে, ডাক দেয়া বলে, দাহিয়া রে এ দাহিয়া তোর কলিজার মধ্যে কি মায়া লাগে না, দয়া লাগে না? দাহিয়া ডাক দেয়া বললে, নবী গো আমার কলিজার মধ্যে কোনো দয়া মায়া কিচ্ছু লাগলো না। আমার মেয়ে জামিলা কান্দে আর আমি বালি দিয়া গর্তগুলা পূরণ করতেছিলাম। গর্ত পূরণ হওয়া শেষ, আমি যখন চলে আসতেছিলাম আমার কানের মধ্যে জামিলার আব্বু আব্বু ডাকটা তখনও ভেসে আসতেছিল। ও নবী গো আমি ভাত খাবার বসলে আমার কানের মধ্যে ওই আব্বু আব্বু ডাকটা ভেসে আসে। আমি যদি নামাজ পড়তে বসি আমার কানের মধ্যে আব্বু আব্বু ডাকটা ভেসে আসে। ও নবী আপনি বলেন তো আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রহমতের নবী ডাক দিয়া বললেন, দাহিয়া রে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে কোন মারহাবা। মা ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা গো এই যে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এই মহিলাদেরকে এমন কিছু আমল আপনি দিয়া দেন যে আমল করলে মহিলা জাহান্নামে যাবে না, মহিলা জান্নাতি হবে। এ বাজান আল্লাহর নবী মহিলাদের জন্য 4টা আমল বলছে। জোরে বলেন কয়টা আমল? 4টা আমল বলছে। মহিলা মায়েরা মেহেরবানি করে দিলের কান দিয়া শুনবেন। এ দিনাজপুরের মায়েরা বোনেরা, মহিলাদের জন্য 10 রকমের পর্দা হাদিসের মধ্যে আসছে। 1 নাম্বার পর্দা হলো বাজানরে শরীরের পর্দা। জোরে বলেন কিসের পর্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম সন্তানেরা, এ বনি আদম তোমাদের জন্য কারখানা থেকে পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের জন্য যে পোশাকের ব্যবস্থা করেছে এই পোশাকটা তোমরা পরিধান করবে। খবরদার খবরদার তোমরা শরীরটা যেন তেন ভাবে বের করে তোমরা সাজসজ্জা করে রাস্তায় বের হবে না। এ বাজার এরপরেও দেখবেন কিছু মহিলা আছে 12 হাত শাড়ি দিয়া তারপরে শরীরটা ঢাকে না, আছে না নাই?
প্রিয় ভাইয়ের 1 নাম্বার হলো শরীরের পর্দা, 2 নাম্বার হলো বাজান রে মনের পর্দা, 3 নাম্বারে চেহারার পর্দা। 3 নাম্বারে চেহারার পর্দা। আজকে অনেক মহিলা আছে চেহারার মধ্যে মেকআপ করে এমন ভাবে রাস্তার মধ্যে ঘোরে, যুবক বুড়া কিচ্ছু দেখে না, ঈমান ধ্বংস করে ফেলে দেয়। এ বাজান 4 নাম্বারে কণ্ঠের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী পত্নীগণ, পুরুষ মানুষের সামনে তোমরা, বেগানা পুরুষ মানুষের সামনে তোমরা সুললিত কণ্ঠে কথা বলো না। এমন কিছু পুরুষ মানুষ আছে বাবা, অন্তরটা হলো জর্জরিত, গুনাহ দিয়া জর্জরিত। এরা যদি মোবাইলে একবার চিকুন কণ্ঠে হ্যালো শোনে, মোবাইলের সব টাকা শেষ হয়ে যাবে, কিন্তু যুবক কিছু বুঝবে না। গরিব মানুষ হাল চাষ করে দিন পথ চলে, বেটা পরে কলেজে, কলেজে যে এক মহিলা জরিনা, এক মেয়ে জরিনা, ওর সাথে হচ্ছে খাতির। জরিনাকে বলছে, শোনো, রাত 12টার পরে তুমি একটা মিস কল দিও, দেখো আমি কি করে ফেলে দেই। জরিনা চিন্তা করলো সুবর্ণ একটা সুযোগ, রাত 12টার পরে দিছে মিস কল। এই যুবক তখন কল ব্যাক করে এই যে ভুটুর পুটুর 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 শুরু করছে। পাশে ছিল ওর বাপ মা শুয়া ঘরের। বাপ তখন চেতন পেছে, পাওয়ার পরে তখন বলতেছে, এই ওঠো তো। তখন আর মা তখন করছে যে, কি হয়েছে তোমার? আরে যে বেটাকে আমি পড়াবার চাইলাম না কলেজে, সেই বেটা রাত 12টা 1টা বাজে গেছে, এখনো পড়তেছে। গরুর যে 1 পোয়া করে দুধ হয়, কি করো তুমি? কে গরম করে না তোমাকে দেই? করতেছে, আল্লাহর দোহাই লাগে সলিমুদ্দির মা, কালকার থেকে ওই দুধ গরম করে হামাকার দিস না, বেটাক দিস, বেটা খাবে আর করবে। হাই রে ধোকাবাজি। রাত 12টার পরে যুবতী দিচ্ছে মিস কল, আর যুবক কল ব্যাক করে। এই যে ভাই শুরু করছে কথা, কোন দিক দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় খবর নাই। ফজরের নামাজের সময় বাপ ডাকতেছে, আর এই 3.5 হাত মানুষ পুকরি লাগতে লাগতে একবারে 1.5 হাত হয়ে বসে আছে ল্যাপের নিচে। ওর সাইজ আর ওই সাইড ঠিকই কুত্তার সাইজ, একই সাইজ। এ ভাইরা কথা কি খারাপ করলাম? হ্যাঁ, কোরআন পড়া জানে না, রাত জাগে খালি কি করে, আজি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। প্রতি রাত জেগে থাকে। যুবক, ওই বেগানা মহিলার জন্য তুমি জেগে থেকো না, আল্লাহর জন্য জাগো, কপাল খুলে যাবে, জান্নাতি মেহমান হয়ে যাবে। জোরে কোন কথা বলেন, ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, 5 নাম্বারে বাজান রে, 5 নাম্বারে নামাজের পর্দা, 6 নাম্বারে গায়রে মাহরাম পুরুষের সঙ্গে পর্দা করতে হবে, 7 নাম্বারে দৃষ্টির পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে হেফাজত করার কথা বলেছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কোন মানুষের সামনে বেগানা মহিলা পড়ে যায়, বেগানা মহিলার সামনে বেগানা যুবক পড়ে যায়, চক্ষুটা নিম্নগামী করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 10,000 তাহাজ্জুদের সেজদার সওয়াব দান করে দেয়। জোরে কোন মারহাবা। আরে যুবকরা, ওরে বাবা, ওই যে তাকাছে ভাই, ও আবার ফতুয়া দিতে, হুজুর কোসে একবার তাকানা জায়েজ, একবার তাকানা কি ভাই জায়েজ। ওই যে তাকানা শুরু করছে, শহীদ হয়ে গেলেও ও আর চোখ ফিরায় না। ওই যে তাকাছে না তাকাছে, মহিলা যত দূর যায় এত দূর তাকায় থাকে, তাকায় থাকে। কিছু করলে ওই কয় হুজুর বলছে একবার তাকানা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে দৃষ্টির পর্দা করতে হবে। 8 নম্বরে বাজান বিপদকালীন পর্দা। মহিলা যদি বিপদের মধ্যে পড়ে যায়, এরপরে শরীরকে ঢেকে রাখতে হবে। 9 নম্বরে ঘরের মধ্যে পর্দা। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঘরের বাহিরেও মহিলাকে পর্দার সহিত বের হওয়া লাগবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল
জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মহিলাদের 4টা আমল। এ ভাইরা কথা বলেন, কয়টা আমল? এই 4টা আমল মুখস্থ করে বাড়িতে যাবেন। পারবেন না ভাই? বাড়িতে যা যদি আপনার বিবি সাহেবা জিজ্ঞাসা করে হুজুর কি ওয়াজ দিছে, আপনি যা কি করবেন? বলবেন যে হুজুর 4টা আমলের কথা বলছে। 4টা আমল করলে মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। মারহাবা বলেন। 1 নাম্বার আমল হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার আমল হলো নামাজ পড়া। 1 নাম্বার আমল কি ভাই? মহিলারা যদিও নামাজ পড়ে কম, কিন্তু বাবা সিরিয়াল দেখার জোন। রাতে যদি কোনো কারণে কাজা হয়, সকালবেলা ওইটা আর কি, রাতে যদি মিস করে সকালে ওইটা কাজা আদায় করবে, ওই সিরিয়াল দেখা বাদ দিবে না। অনেক মহিলা আছে নামাজ পড়ে, একজন স্বামী নামাজ পড়ে না, তো বিবি ডাক দেয়া বলতেছে যে পানির স্বামী আমার, তুমি নামাজ পড়ো না কেন? কয় আমি নামাজ পড়বো না। কয় শোনো, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কয় আমি জাহান্নামেতে যাবার চাই। কয় জান্নাত যাবা না? কয় না। কে? কয় জান্নাতের মধ্যে যত গরিব, আবু বকর, ওসমান, আলী, যাদের বাড়িতে কোনো খাবারই জোটে না, ওদের সাথে আমি জান্নাত থাকতে চাই না। তো তুমি জাহান্নামত কার সাথে থাকবা? বলে ভিআইপি লোক, ওই যে ফেরাউন, নাই চিনেন না? কারণ চিনেন না? হামান চিনেন না? ওর সাথে জান্নাত থাকবে। তো বিবি বলতেছে পানির স্বামী আমার, এই যে দুনিয়ার যে শরীরের চামড়া, এই চামড়াকে 700 গুণ মোটা করে দিয়া মানুষকে জাহান্নামের মধ্যে ফেলা দিবে, নিমিষের মধ্যে পুরা সারকার হয়ে যাবে, আর তুমি এই শরীরে জাহান্নামের মধ্যে থাকবা কিভাবে? তুমি ওই ওয়াজ বাদ দাও তো, তোমার ওয়াজ আমি শুনবো না। চলে গেছে আপনার ওই বাজারে গেছে, বাজারে যা মোনাজাত ধরে বসে আছে। মোনাজাত বুঝেন তো আপনারা? আপনাদের এলাকাত মোনাজাত হয়? বুঝা করলেন না না বুঝা করলেন? হুজুর ওই শুক্রবারে ওয়াজ করতেছে, ভাইরা আমার সামনে রমজান আসতেছে, রমজান আসলে কিন্তু আপনাদেরকে সাইজ করবে। এক পাগলা বুঝেনি, বাড়ি যাওয়ার ভাই করতে লাঠিলে তো লাঠিলে চ, ওই যে 4 মাথার যা দাঁড়ায় আছে, লোকজন বাজারের থেকে আসে, জিজ্ঞাসা করে তোর নাম কি? কয় জানা আমার নাম হলো সলিমুদ্দি। কয় যা তোর নাম কি? কয় কলিমুদ্দি। যা। এক লোকের তকদির খারাপ ভাই, ওর নাম হলো রমজান। ওই আসতে আর জিজ্ঞাসা করতে তোর নাম কি? কয় আমার নাম রমজান। 2 ভাই এই যে পিটা শুরু করছে, ভাই পিটতে পিটতে মাটি ছুঁয়ে ফেলে দিছে। লোকটা একবার অসুস্থ নিয়ে বলতেছে ভাই কি অপরাধে আমাকে পিটলেন, আপনারা না কন্ত দেনি? তো 2 ভাই তখন করতে, শোন হুজুর কাছে রমজান সাইজ করবে, তো তুই সাইজ করার আগে তোকে সাইজ করে দিছি, যা বাড়ি যা। প্রিয় ভাইরা আমার, মোনাজাত মানে তো বুঝেন না, এই যে এইভাবে ধরে আছে, মনে হয় কত দুঃখ বেদনা কি জানো আল্লাহর কাছে করছে। কাছে যায় দেখবেন 16, 18, 20, তারপরে কয় 80, কিছুক্ষণ পরে কয় পাস। এবার বুঝছেন তো? হ্যাঁ, এটা ধরে বসে আছে। শয়তানের আর সহ্য হচ্ছে না। নামাজের সময় বিবি নামাজত দাঁড়াইছে, ওর একটা ছোট্ট বাচ্চাকে ভুলা ভালা চুলার মধ্যে ফেলা দিছে, দিয়াও নামাজত থেকে বিবির সরাইতে পারে না। এবার দৌড় দিয়ে বাজারত গেছে, বাজারে যা বলতেছে এ পাগলা, তুমি বাজারত এসে মোনাজাত ধরে বসে আছো, তোমার বাড়ি কি হয় তুমি খবর রাখো? বলে কি হয়েছে? কই তোমার বেটা আগুনত করছে, তাড়াতাড়ি যাও। বাড়ির মধ্যে আসছে, আসার পরে দেখে যে হ্যাঁ চুলার মধ্যে ওই বেটা পড়ছে আর বিবি নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা তখন ওই চুলার কাছে যায় হাত দিয়া ছেলেকে ওই আগুনের থেকে তুলতে চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে এমন একটা নোটিশ দিছে, আল্লাহ পাক বলতেছে আগুন তোর ভিতরে এই নাফরমান বেনামাজি যেন হাত দিতে না পারে। জোরে কোন মারহাবা। এ ভাই, আগুনের কোনো শক্তি আছে? শক্তি আছে? নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা দিছে, আগুন পুড়তে পারছে? দীর্ঘ সময় পরে দেখলেন যে আগুন হয়ে গেছে ফুল বাগিচা। মারহাবা বলবেন না? আল্লাহর বান্দা আগুনের মধ্যে হাত দেয়, আবার টান দেয়, আবার যে হাত দেয় আগুন বল বল করে ওঠে, আবার টান দেয়। আল্লাহর বান্দি নামাজ পড়ার পরে নামাজ শেষ, এইবার তাকায় দেখে স্বামী কালে হাত দেয় টান দেয়, হাত দেয় টান দেয়, ব্যাপার কিরে? কাছে যায় দেখে কলিজার টুকরা বেটা আগুনের মধ্যে পড়ছে। আল্লাহর বান্দি বাজান রে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিয়া সন্তানকে বের করে নিয়ে আসছে। আল্লাহর বান্দা তাকায় দেখে বাজান সন্তানের একটা পশমও পরে নাই, হাতের একটা পশমও পরে নাই। আল্লাহর বান্দা
দৃশ্যটা দেখতেছে আর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, এই দুনিয়ার চুলার আগুনের মধ্যে হাত দিতে পারলাম না, জাহান্নামের মধ্যে কেমনে থাকবো? এ বিবি, হাতটা গায়ে দে, হাতটা গায়ে দে, তোর হাতের মধ্যে হাত দে। আজকে আমি ওয়াদা করতে চাই, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। এক নাম্বার আমল হলো বাজান রে নামাজ পড়া। 2 নাম্বার আমল হলো ওয়াসামাত শাহরুহা, রমজান মাসের রোজা রাখা। এই তো আমাদের সামনে মাহে রমজান আসতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি একটা রোজা যদি রাখে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরে সুসংবাদ শুনে নাও, একটা রোজার বিনিময়ে জাহান্নাম এত দূরে চলে যাবে। একটা কালো কাক উড়াল দেওয়া যেদিন থেকে শিখছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উড়াল দিয়া যত দূর যাবে, একটা রোজার বিনিময়ে জাহান্নাম বান্দার থেকে তত দূর চলে যাবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের তরজমা করতে যায় মুহাদ্দিসিনে কেরাম বলছে, একটা কালো কাক হায়াত পায় 1000 বছর। তার মানে একটা রোজার পরিবর্তে জাহান্নাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দির থেকে 1000 বছর দূরে চলে যায়। 3 নাম্বার আমল হলো ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। কিন্তু বাজান রে, বর্তমান ডিজিটাল যুগে আপনি দেখবেন যে যত শিক্ষিত আর পরিবারের মহিলারা তত ল্যাংটা, এত পাতলা পাতলা কাপড় পরে বাবা, মনে হয় শরীরের মধ্যে যা আছে সব দেখা যায়। এইটাকে ওরা সোশ্যাল মনে করে। আর যদি বোরকা পরে, অনেকে কয় যে বন্দি করে রাখছে। প্রিয় মায়েরা, বন্দি করে রাখা হয় না, আপনাকে হেফাজত করা হয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে দায়ুসকে, নবী বললেন দায়ুস কোনো মহিলা না, দায়ুস হলো ওই সমস্ত লোক যাদের অধীনে মহিলা মানুষ আছে কিন্তু বেপরদা চলে, সেই হলো দায়ুস। আমার ভাইরা, আমার বাবাজিরা, 4 নাম্বার আমল হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াতাত বালাহা। 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। জোরে বলেন, কি করা? স্বামীর খেদমত করা। বাবা, আজকে তো স্বামীর খেদমত নাই। মনে হয় স্বামী যদি বইয়ের খেদমত করে তাহলে বেশি খুশি হয়ে যায়। স্বামী আর স্ত্রী গন্ডগোল, 20 বছর ধরে গন্ডগোল। জোরে বলেন, কয় বছর? 20 বছর ধরে গন্ডগোল। একটা পয়েন্টে বইয়ের কথা মতো স্বামী চলে না। আপনাদের দিন এই নবাবগঞ্জ এলাকার খবর কি? হ্যাঁ, একই কি কয়বার ওয়াজ এতক্ষণ কোন এলাকাত করলাম পারে। আমি মনে করলাম যে আপনাদের এলাকাত মনে একটু ভালো আছে, তা আপনাদের এলাকাতে একই ওয়াজ। প্রিয় ভাইরা আমার, একই পয়েন্টে গন্ডগোল। সেটা হলো স্বামীর কথা মতো বা বইয়ের কথা মতো স্বামী চলে না। আর তিবরুল মাসবুক কিতাবের মধ্যে লিখছে যে একজন বাদশা বউকে নিয়ে, বিবিকে নিয়ে, রানী সাহেবাকে নিয়ে বসে থেকে গল্প করতেছে। হঠাৎ করে একটা জেলে বেটা এই ধার দিয়ে যাচ্ছে। জেলে বেটার হাতের মধ্যে বিশাল বড় একটা মাছ। এই রাজা আবার মাছ খাওয়া খুব পছন্দ করে, তো বলতেছে জেলে বেটা মাছটাকে আমাকে দেওয়া যায় না? বলে জাহাপনা, আপনি খাইতে চাইছেন, আপনাকে না দিয়ে পারি? তো এই বাদশাহ তখন, রাজা তখন বলতেছে এই জেলে বেটাকে 200 দিরহাম দাও। বিবি সাহেবা তখন তো ফুলা বোম। মহিলারা দেখবেন যে আপনার বাপের জন্য মায়ের জন্য কিছু দিবে, ব্যাগ খালি ছোট ছোট খুঁজবে। আর ওর মায়ের বাড়ি ক্লিয়া যাওয়ার সময় দেখবেন বড় বড় ব্যাগ, তাও মনে হয় ছোট হয়ে যায়। এ ভাইরা, কথা বলেন ঠিক কি না? আপনার বাপ মায়ের কথা বললে মুখ একবারে ফুলা বোম হয়ে বসে আছে, আর ওর বাপ মায়ের ব্যাগ লিয়া যাওয়ার যদি কন খুবই খুশি, মনে হয় যে ঘর বাড়ি ভেঙ্গা লিয়া পেলে আরো খুশি। আপনার ভাইয়ের কিছু দেন, খুব মন বাজার, অকৃষক দেওয়া লাগবে। ওর হাত পা কামাই করে খাওয়া পারে না। আর ওর ভাই যদি দেন, আমার ভাই বুঝেন না, ছোট ভাই কি করে খায় না খায়। দুনিয়ার সব থেকে ভালো মানুষ হলো ওর দুলা ভাই, দুনিয়ার সব থেকে ভালো মানুষ ওর বাপ মা, দুনিয়ার সব থেকে ভালো মানুষ ওর বোন। আর এই স্বামীর যত ভাই বোনের সব খারাপ, তোমার ভাইটা মানুষই নয়। আর ওর দুলা ভাই কত, আমার দুলা ভাই এত ভালো, আমার বোন যা কয় তাই শুনে। বোঝেন নাই কথা?
তো বিবি সাহেব মন খারাপ বলতেছে, জাহাপনা এই মাছের দাম কি 200 দিরহাম হয়? তো কি করা লাগতেছে? বলে এমন একটা বুদ্ধি করবো, দেখেন এই মাছও ফ্রি খামো, টাকাও থেকে খুলবো। করো বুদ্ধি করো। তো বলতেছে ডাক দাও। জেলে বেটাক ডাকছে, ডাকার পরে বলতেছে, জাহাপনা শোনেন, আপনি জেলে বেটাক বলবেন যে শোনো তুমি আমাকে কি মাছ দিছো এটা? যদি কয় ছেলে মাছ, আপনি কবেন না আমি মেয়ে মাছ খাবো। যদি কয় না মেয়ে মাছ, আপনি কবেন না আমি ছেলে মাছ খাবো। বাবা এই মাছ আমার হবে না, টাকা দাও। জেলে বেটা আবার খুব চালাক, আসছে যখন তখন বলতেছে, জাহাপনা বলেন। তো বলে যে বাজান মাছটা যে দিছ এটা ছেলে না মেয়ে? বলে জাহাপনা আপনি বলেন কি, আপনাকে ছেলে মেয়ে মাছ দিয়া কি আমি ঠকাবার পারি? 200 দিরহাম দিচ্ছেন, এটা ছেলেও না মেয়েও না। এবারে বলেন তো তাহলে মাছটা কি? জাহাপনা চিন্তা করে, হায় সর্বনাশ, এত বুদ্ধি বাড়ে আর মাথা, এই উজির আরো 200 দিরহাম লাগা। হলো কত ভাই? 400 দিরহাম একটা টোপলা বান্দা মাথাত করে নিয়ে যাচ্ছে। বেগম সাহেবা তো ফুলে আরো কম, হায় রে করলাম কি আর হলো কি? হঠাৎ করে একটা দিরহাম মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা ওই দিরহামটা উঠায়া চুমু দিছে। তো এই রানী সাহেবা চিন্তা করতেছে আর একটা বুদ্ধি পাইছে, আটকানা যাবে। বলতেছে, জাহাপনা এমন গরিব মানুষে 400 দিরহামের এই মূল্য বোঝে, মর্ম বোঝে, এক যে দিচ্ছেন একটা দিরহাম মাটির পড়ছে, তাক আমার ওই চুমা খাতে কত ছোট লোক। ডাকলেন কেরালেন, ডাকছে বেটা দিঘা, ডাক দিয়া বলে, বাজান রে এতগুলা টাকা, তুমি গরিব মানুষ, তুমি কি করবে আর মর্ম তুমি বুঝবা না, যা লাগবে নিয়ে যাও, বাকিগুলা ফেরত দিয়ে যাও। জেলে বেটা ডাক দিয়া বলতেছে, জাহাপনা ও জাহাপনা, 200-400 দিরহাম যখন আমি টোপলা বান্ধা মাথাত করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা দিরহাম মাটির মধ্যে পড়ছে। আমি তাকায় দেখি ওই দিরহামের উপরে আপনার ছবি দেখা যায়। আপনার ছবিওয়ালা টাকা মাটির মধ্যে পড়ে থাকবে, এটা অসম্মানী মনে হয়, এই জন্য তুলে একটা মুখের মধ্যে একটা চুমু দিছি। এইবার টাকাটা যখন উল্টা দেখি রে, ওই পাশে আমাদের রানী মায়ের ছবি দেখা যায়, এই জন্য আর একটা চুমা দিছি। রাজা ডাক দেয়া বলে, উজির রে আরো 200 দিরহাম তাড়াতাড়ি লাগা। হলো কত ভাই? 600 দিরহাম যখন দিছে, এইবার বাদশা ডাক দেয়া বলে, যা উজির রে শোনো, আজকে তুমি এলান করে দাও এলাকার মধ্যে, বইয়ের বুদ্ধি শোনা যারা চলবে তারা ফকির হয়ে যাবে, তারা 600 দিরহাম জরিমানা দেওয়া লাগবে। এ ভাইরা একটা পয়েন্টে গুন্ডগোল, স্বামীর কথা মতো বউ চলে না, আল্লাহর বান্দি রীতিমতো গুন্ডগোল ঝগড়া ফাসাদ চলে। পাশের বাড়ির এক মহিলা এসে ডাক দেয়, বলে ভাবি গো কি কারণে আপনার গন্ডগোল হয়? আমার কাছে এমন একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে গেলে আপনার স্বামীকে এমন একটা বশ করে দিবে, আপনার স্বামী আপনার আঁচল ধরে খালি ঘুর 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 করে ঘুরবে। মহিলা কই কদ্দুর পারে, আমি ওটাই তো খুঁজিচ্ছি। মহিলা গেছে, এবার হুজুর বলতেছে, শোনেন 10,000 টাকা লাগবে, কিন্তু কয় হুজুর যা টাকা চাইবেন তাই দিব, কিন্তু আমার স্বামী আমার কথা মতো যান চলে, এই তদবির আপনি দেন। হুজুর বলতেছে, যান আপনি পুকুরের থেকে 1 বোতল পানি নিয়ে আসেন, মুখ একবারে নিঃশ্বাস বন্ধ করে 1 বোতল পানি নিয়ে আসবেন, তারপরে আমি আমল দিচ্ছি। হুজুর কিচ্ছু কয়নি, খালি একটা জোরে ফু মারছে। অনেক মানুষ আছে হুজুরের কাছে দৌড় দিয়া পানির বোতল পানির গিলাস নিয়ে যায়। হুজুর কি কয়? আসমানের উপর থেকে দোয়া কয়। হুজুর সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, ইয়াসিন এগুলাই তো পড়ে। সাধারণ মানুষ বোঝে না, হুজুর ধীরে ধীরে কয়। সাধারণ মানুষ মনে করে না জানি কোন ফজিলত, কি জানি কোলো বাবারে। হুজুর জোরে একটা ফু দিছে, দেওয়ার পরে বলতেছে, শোনেন আপনি আমল শোনেন। বলে বলেন। বলে যে আপনার আমল শোনার আগে আপনি বলেন আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 3টা। ভাই 20 বছর ধরে গন্ডগোল, তাহলে 3টা হলো কখন বারে? তো শোনেন, আমল শোনেন। আপনার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যাবে, বোতলের মুখিটা খুলে একবারে পানি মুখ ভর্তি করে নিয়ে আপনি বসে থাকবেন। আপনার স্বামী যখন আসবে, আপনি মনে রাখবেন 1 ফোঁটা পানি যদি ভিতরে যায়, আপনার সমস্ত শরীরের মধ্যে বসন্ত রোগ ওটা নিমিষের মধ্যে কিন্তু আপনি ইন্নালিল্লাহ। 1 ফোঁটা পানি যদি আপনার মুখ থেকে বাহিরে পড়ে, আপনার 3টা সন্তান ইন্নালিল্লাহ। মহিলা কয়, বাবারে বাবা যে আমল! কয়দিন? কয় 7 দিন। কয় হুজুর কাজ হবে তো? বলে কাজ না হলে 20,000 টাকা দেবো, জান। মহিলা বাড়ির মধ্যে গেছে, খালি চিন্তা করে কেন স্বামী বাড়ায় না, বের হয় না কেন। স্বামী বের হয়েছে, বেচারা বের হয়েছে। অনেকক্ষণ পরে বেলকুনির থেকে
মানে উকি মারা দেখতেছে স্বামী আসতেছে কিনা। স্বামী আসতেছে, বোতলের মুখি খোলা, মুখ ভর্তি পানি নিয়ে হাফ করে বসে আছে। স্বামী বেচারা আসা প্রতিদিনের মতো ওই যে গ্যালানা শুরু করছে। ভাই, আমাদের মধ্যে কিছু পুরুষ আছে দেখবেন মাঠত পারে না, ঘাটত পারে না, খালি বইয়ের উপরে পিক আপ লাই, এরকম ডের ব্যাটারি আছে না নাই? ওই কারোর সাথে পারে না ভাই, খালি বইয়ের উপরে, খালি বইয়ের উপরে পিক আপ মারে। আয়সা ওই যে গ্যালানা শুরু করছে আর ওই মুখ ভর্তি পানি। ও তখন চিন্তা করে মরার হুজুর এমন একটা আমল দিল, ভিতরে পানি গেলে আমি শেষ, বারে পড়লে সন্তান শেষ, কি আমল একটা দিল বারে। মহিলা তো পানি মুখ ভর্তি করে না বসে, তার স্বামী রীতিমতো গেলে চলে যাচ্ছে। মহিলা কিচ্ছু কবার পারে না। অন্যান্য দিন একটা কোন 10টা কয়, কিন্তু আজকে আমল দিয়া বন্দি করে রাখছে হুজুর। হুজুর বলছে 7 দিনের মধ্যে যদি কাজ না হয় 20,000 টাকা। প্রিয় ভাইরা আমার, একদিন 2 দিন এইরকম করতে করতে 6 দিন গেছে। 7 দিনের দিনও তো আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়বার গেছে মসজিদের মধ্যে। আল্লাহর বান্দা হুজুর এবার আমল দিচ্ছে। ভাইরা, মুসল্লি ভাইরা শোনেন, আপনাদেরকে একটা আমল দেয়। বলে হুজুর বলেন কি আমল? বলে বাড়ির যে আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী বলছে যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে সালামের সুন্নতটা চালু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া ওই বাড়িকে ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজান রে, এইবার আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে আসছে। গেটের মধ্যে আসা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর বান্দি এইবার বাজান রে ল্যাপটা কম্বলটা মাথার মধ্যে দিয়া, গায়ের মধ্যে দিয়া শুয়ে আছে। চিন্তা করে কিরে জীবনে কোনোদিন জানা, আজকে তা হলো কে? সালাম দেয় কে, মনে হয় কাজ হচ্ছে নাকি। হঠাৎ করে আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকা খাটের কোণার মধ্যে বসছে। ডাক দিয়া বলে, বিবি রে, এ বিবি তোর পা 2টা কই? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, স্বামী গো, পা আপনি কি করবেন? বলে তোর পা 2টা আগে দে। এই তো 7 দিন হয়ে গেল, এত গালাগালি করলাম রে বিবি। এ বিবি, তুই তো কিচ্ছু করিস না, তুই ভালো হয়ে গেছিস। বিবি রে, তুই যখন ভালো হয়েছিস তাহলে আমি আর গালা কি করবো? তোর পা ধরা মাপ চাবার চাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, এই যে 7 দিন হলো আমল করতেছি, এই আমলটা যদি আমি জীবনের শুরু থেকে আমল করতাম তাহলে আমাদের ঘর আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া, বরকত দিয়া স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবনকে পরিপূর্ণ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? এ মহিলা মায়েরা, এ মহিলা বোনেরা, আল্লাহর নবী 4টা আমল বলছে। 1 নাম্বার আমল হলো নামাজ পড়া, 2 নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। মা গো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, 4টা আমল কোনো মহিলা মানুষ যদি করে, কোনো মহিলা মানুষ যদি 4টা আমল করে, এ মহিলা দুনিয়া থেকে যখন কবরের জমিনে চলে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। ফালতা দুখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জান্নাতের 8টা দরজা খোলা হবে। এই মহিলা 4টা আমলকারী মহিলাকে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া বলবে, মহিলা রে, 4টা আমল করে দুনিয়া থেকে তুমি এসেছো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়েছে। যে দরজা দিয়া ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, এ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন গো আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 4টা আমল বলছে। বিশ্ব নবীর বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন দামি মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালামটা নবীকে দিয়া দ্বিতীয় সালামটা খাদিজার জন্য দেয়। একদিন নবী আমার খাদিজার উরাতকে বালিশ বানায়া বাজান রে শুয়ে আছে। এমন সময় রহমতের নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনার কাছে আমি 3টা জিনিস চাই। 1 নাম্বার হলো আপনি আমাকে একটা জুব্বা দিবেন, আপনার দামি জুব্বা। বলে, জুব্বা আপনি কি করবেন? খাদিজা ডাক দেয়া বলে, নবী আমি যখন কবরের মধ্যে যাব, ও নবী, আমার আমল যদি খারাপ হয় কবরের মাটি আমাকে ছাড় দিবে না।
আপনার ওই বরকতি জুব্বা যদি আমার শরীরের মধ্যে লেগে থাকে তাহলে কবর হয়তোবা জুব্বার ওসিলায় আমার সঙ্গে খারাপ আচরণ করবে না। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজারে 2 নম্বর চাওয়া কি? এ বাজান, রহমতের নবীকে আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়া বলে, আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করবেন। কবরস্থ করার সময় আপনি আল্লাহর কাছে 2টা হাত উঠে বলবেন, আল্লাহ, আমার বিবি খাদিজার উপরে আমি খুশি ছিলাম, রাজি ছিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কোন স্বামী যদি কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর প্রতি আমি খুশি ছিলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেশক ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। এইবার রহমতের নবী ডাক দিয়া বলে, খাদিজা, 3য় নাম্বার তোমার চাওয়াকে আমি জানতে চাই। এইবার আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, কবরস্থ করে মানুষ যখন চলে আসবে আপনি আমার কবরের কাছে দাঁড়ায় থাকবেন। খাদিজা যদি মুনকার আর নাকিরের প্রশ্নের জবাব, সওয়ালের জবাব যদি দিতে না পারে, আপনি নবী আমার সওয়ালের জবাবটা দিবেন। রহমতের নবী কান্দে, নবীর বিবি খাদিজা কান্দে। এ বাজান, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম দাও, আমার বন্ধুর বিবি খাদিজাকে সালাম দাও, কাঁদতে নিষেধ করে দাও। জিবরাইল এসে সালাম দিয়া ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনার আল্লাহ আপনাকে কাঁদতে নিষেধ করেছে। ও নবী, আপনি সুসংবাদ শোনেন, আপনার বিবি খাদিজা কবরের মধ্যে যাবে। আপনার বিবি খাদিজা যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, আপনাকে দেওয়া লাগবে না, আল্লাহ নিজে কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে। জোরে কোন মারহাবা। এই এলাকার মায়েরা বোনেরা, কেন পর্দা করবা না মা? কেন পর্দার মধ্যে থাকবা না? এ মা, পর্দা নামক বিধান দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করেছে, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করেছে। মা গো, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। জোরে কোন মারহাবা।